আচ্ছা, একটা সত্যি বলুন তো, কখনো কি এমন হয়েছে যে আপনি খুব সুন্দর একটা সময় কাটাচ্ছেন, হঠাৎ মনের ভিতরে খচ করে একটা ভয়ের চিন্তা এলো? এই যেমন ধরুন, ইস! যদি এখন খারাপ কিছু হয়ে যায়, অথবা ধরুন মাঝরাতে হঠাৎ ফোন বেজে উঠল, আর আপনি রিসিভ করার আগে ভেবে নিলেন নিশ্চয়ই বড় কোনো দুঃসংবাদ আছে। যদি এই দৃশ্যগুলো আপনার পরিচিত মনে হয়, তাহলে আজকের ভিডিওটি একদম আপনার জন্যই। আজ আমরা কথা বলবো অহেতুক ভয় নিয়ে, যা আসলে বাস্তবে নেই, কিন্তু আমাদের মাথায় সারাক্ষণই ঘুরপাক খায়। আসুন প্রথম উদাহরণটা দিয়ে শুরু করি, যেটা আমাদের সবার সাথেই হয়। একে আমরা বলি ডক্টর গুগল সিনড্রোম। ধরুন আপনার হয়তো সামান্য মাথা ব্যথা করছে। স্বাভাবিক মানুষরা ভাববে যে হয়তো রোদে ঘোরাঘুরি করেছি বা ঠিকমতো ঘুম হয়নি। কিন্তু যাদের অহেতুক ভয়ের সমস্যা আছে, তারা কি করবে? তারা সোজা গুগলে গিয়ে সার্চ করবে যে মাথা ব্যথার কি কি কারণ আছে। আর গুগল আপনাকে এমন এমন জিনিসের নাম বলবে বা রোগের নাম দেখাবে যে আপনি ভাবা শুরু করবেন যে আপনার হাতে হয়তো আর খুব বেশি সময় বাকি নেই। অথচ বাস্তবে এক কাপ চা খেলেই বা একটু রেস্ট নিলেই ওই মাথা ব্যথা সেরে যাওয়ার কথা। এখন এই যে বিষয়টা, আপনি কি এরকম গুগল করে এর আগে ভয় পেয়েছেন? একটু মনে করে দেখুন যে এই জিনিসটা আসলে কতটুকু বোকামি। দ্বিতীয় উদাহরণটা দিই। দ্বিতীয় উদাহরণটা হলো স্পটলাইট এফেক্ট। ধরুন আপনি একটা বিয়ের অনুষ্ঠানে বা পার্টিতে ঢুকলেন। ঢোকার সাথেই আপনার মনে হলো যে এই সবাই মনে হয় আমাকেই লক্ষ্য করছে, খেয়াল করছে, তাকিয়ে আছে। আমার হাঁটা ঠিক হচ্ছে না, আমাকে বোকা বোকা লাগছে। আপনি ভয়ে গুটিসুটি হয়ে এক কোণায় দাঁড়িয়ে থাকলেন। কিন্তু আসলে সত্যটা হলো, এখানে সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। কেউ ভাবছে তার শাড়িটা কেমন দেখাচ্ছে, কেউ ভাবছে বিরিয়ানি কখন দিবে। আপনার দিকে তাকিয়ে বিচার করার মতো সময় আসলে কারোই নেই। আমরা অহেতুক ভাবি যে পৃথিবীর সব ক্যামেরা আমার দিকে তাক করা আছে। এই ভয়টা আমাদের কনফিডেন্সকে কমিয়ে দেয়। তৃতীয় যে ভয়টা আমাদের সবচেয়ে বেশি ভোগায়, তা হলো কাল্পনিক বিপর্যয়। ধরুন আপনার কালকে একটা প্রেজেন্টেশন বা ইন্টারভিউ আছে। আপনি প্রস্তুতি নেওয়ার বদলে ভাবা শুরু করলেন, আমি যদি ভুলে যাই, যদি আমি তোতলাই, বস যদি আমাকে সবার সামনে অপমান করে, তারপর যদি আমার চাকরি চলে যায়, চাকরি চলে গেলে আমি কি খাবো? মানে ইন্টারভিউ এখনো শুরুই হয়নি, অথচ আপনি কল্পনায় নিজেকে রাস্তায় বসিয়ে দিয়েছেন। এই যে চেইন অফ নেগেটিভ থট বা নেতিবাচক চিন্তার শিকল, এটা আমাদের মস্তিষ্কের একটা গেম ছাড়া আর কিছুই না। এখন তাহলে প্রশ্ন হলো, এই অহেতুক ভয়গুলো কেন আসে? আমাদের মস্তিষ্ক সাধারণত আমাদেরকে রক্ষা করতে চায়। আদিম যুগে যখন বনের মধ্যে বাঘ আসতো, তখন ভয় পাওয়াটা জরুরি ছিল বেঁচে থাকার জন্য। কিন্তু এখন তো আর বাঘ আসে না। তাই আমাদের ব্রেইন বাঘের বদলে ইমেইল, ফোন কল বা পরীক্ষার রেজাল্টকে বাঘ মনে করে ভয় দেখাতে শুরু করে। এটা জাস্ট একটা ফলস অ্যালার্ম বা মিথ্যা সংকেতের মতো। এখন এই পরের বার যখন অহেতুক ভয় আপনার লাগবে, আপনি নিজেকে একটা প্রশ্ন করবেন। প্রশ্নটা হলো, এর পক্ষে কি কোনো প্রমাণ আছে যে এইটা ভয় লাগার মতো কোনো কিছু বা এত খারাপ কিছু? যেমন মাঝরাতে ফোন বাজলো, আপনার এটি দুঃসংবাদ হওয়ার কিছু চান্স আছে, কিন্তু রং নাম্বার বা কোম্পানির অফারের নাম্বার এগুলোও তো হতে পারে। লজিক বা যুক্তি দিয়ে আপনি ভয়কে চ্যালেঞ্জ করুন। বন্ধুরা, জীবন অনেক সুন্দর। এই অহেতুক ভয়ের মেঘ সরিয়ে সেই সৌন্দর্যকে আমাদের বের করে আনতে হবে। মনে রাখবেন, ভয়ের অপর পাশে আছে স্বাধীনতা। আপনার যদি কখনো এরকম ভয় লেগে থাকে, আপনি নিজেকে বলার চেষ্টা করুন বা বোঝার চেষ্টা করুন যে এ ধরনের ভয়েও কিন্তু সত্যি ভালোভাবেই টিকে থাকা যায়। কনফিডেন্ট থাকুন, আত্মবিশ্বাসী থাকুন, সবসময় নিজের উপরে ভরসা রাখুন এবং মনে করুন যে ভয় যদি এসেও থাকে, এই ভয়কে আপনি ঠিকই জয় করতে পারবেন। অনেক ধন্যবাদ।